আসসালামু আলাইকুম। উমরার দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদের সাথে আছি আব্দুল বারিক। আমরা গত পর্ব জেদ্দা এয়ারপোর্টে শেষ করেছিলাম। এখন জেদ্দা এয়ারপোর্টে নেমে প্লেন থেকে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, অর্থাৎ আমাদের ইমিগ্রেশন হবে। যাওয়ার পথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে ইমিগ্রেশন শেষে জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি মক্কার দিকে। আমাদের যে পরিবহন সেটা আমাদেরকে নিয়ে এখন চলে যাচ্ছে। যেতে যেতে চারপাশের এই যে এয়ারপোর্টের এগুলো আজকে আপনারা থাম্বনেইলে দেখেছেন যে 90,000 টাকাতে উমরা। আসলেই 90,000 টাকার ভেতরেই আপনি উমরা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিছু কাজ করতে হবে, যেমন আপনাদের পাসপোর্ট তো লাগবেই, সেটা থাকলে এরপরে আপনারা যদি ব্যক্তিগতভাবে আসেন, মুআল্লিম ধরে যদি না আসেন, কারণ মুআল্লিম যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু একজন মুআল্লিম যথেষ্ট পরিমাণ আপনাদের কাছ থেকে লাভ নেয়। তো আপনারা যদি উমরাতে আসেন তখন কি করবেন, আপনারা ব্যক্তিগতভাবে প্লেনের টিকিট কাটবেন। প্লেনের টিকিট কিন্তু সৌদিতে মোটামুটি 30-35 হাজার টাকার ভেতরে পাওয়া যায়, যখন আপনারা 2-3 মাস আগে টিকিটটা কেটে রাখবেন যে আমি এই সময় যাব, সেই সময় টিকিটটা কেটে রাখবেন। এরপরে ফিরতি ফ্লাইটের টিকিট কিন্তু মদিনা থেকে মাত্র বাংলাদেশে 22-25 হাজার টাকার ভিতরে। দেখা যাবে যে আপনি 60,000 টাকার ভেতরে আপনার যাওয়া আসা কমপ্লিট হয়ে গেল। আর থাকা খাওয়া যেটা আছে সেটা খুব বেশি কষ্ট হয় না, কারণ আপনি যখন মক্কা মদিনাতে উমরা করতে আসবেন, আপনার উমরা করতে কিন্তু মাত্র 4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ আপনি যেদিন আসবেন সেদিন থেকে মাত্র 4 ঘন্টার ভিতরে আপনার উমরা কমপ্লিট। যখন আপনি মক্কাতে উমরা করার জন্য আসবেন, মদিনাতে যাবেন, প্রতিদিন নামাজের পরে খাবার, আপনাকে এত পরিমাণ খাবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে লোকজন, যেটা আপনি নির্দ্বিধায়, মানে আপনি যে লজ্জা করবেন এই খাবার আমি কেন নেব, এটা লজ্জা করার কোনো কারণ নাই। দেওয়ার জন্য বসে আছে যে আপনি খাবার নেন, পানি নেন, আপেল নেন, বড় বড় চিকেন বিরিয়ানি দিচ্ছে, আপনি নেন। এগুলো যদি আপনি খেতে চান, আপনি অনায়াসে প্রতিদিন খেয়ে চলে যেতে পারবেন। কিন্তু এগুলো অধিকাংশ মানুষই নেয় না, তবে সবাই খায়। আমি শখ করে যেমন নিয়েছিলাম 2টা খাবার, যে একটু শখ করে খেয়ে দেখে কেমন লাগে। তো যেটা বলছিলাম যে উমরা করতে আমরা যে 15 দিন থাকি, এটা কিন্তু 15 দিন না থাকলেও চলবে, কারণ উমরা মক্কা মদিনায় আপনি একদিন 4 ঘন্টায় করবেন। যদি আরেকটা উমরা করতে চান, সেক্ষেত্রে আয়সা মসজিদে যে বন্য কোথাও যে ইহরাম পরে আসবেন, সেখানে একদিন লাগতে পারে। দেখা যায় যে 3 দিনের ভেতরে আপনার মক্কা শেষ। এরপরে আপনি মদিনাতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওখানে বিশেষ কোনো কাজ নাই, শুধু নামাজ কালাম পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম দেয়া, জান্নাতুল বাকি কবরস্থান মসজিদ নববীর সাথেই সেটা দেখা। তো এটা দেখতে দেখা যাবে যে খুব কম খরচে আপনারা উমরা কমপ্লিট করে ফেলতে পারবেন। তখন আপনাদের সাথে খরচ নিয়ে কথা বলছিলাম, কিভাবে কি করবেন। তো এখন আমরা কথা বলতে বলতে আমরা আজকে পৌঁছে গিয়েছি, মক্কাতে পৌঁছে গিয়েছি। এখন মক্কাতে পৌঁছে আপনাদের প্রথম যে কাজ হবে, প্রথমত আপনারা হোটেলে যাবেন। হোটেলে গিয়ে আপনারা কাপড় চোপড় রেখে, মানে লাগেজ রেখে আপনারা বের হবেন। অবশ্যই বের হওয়ার সময় আপনারা যে হোটেলে উঠেছেন ওই হোটেলের কার্ড সাথে রাখবেন। প্রয়োজন হলে আপনার বাংলাদেশি একটা ফোন নাম্বার, ঠিকানা, এগুলো কাছে রেখে গলায় ঝুলিয়ে রাখবেন। বা আপনারা গলায় না রাখলে যারা মানি ব্যাগ নিয়ে যাবেন বা বেল্ট জাতীয়, পকেট জাতীয় কিছু রাখবেন, সেগুলো তো সাথে রাখবেন। এরপরে আপনারা উমরা করতে যাবেন। উমরা করতে গিয়ে প্রথমে কবুতর চত্বর বরাবর 78-79 নম্বর গেট আছে, সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন। গেট দিয়ে ঢুকলেই দেখতে পারবেন হাতের ডান পাশে সবুজ বাতি, বাঁ পাশে আপনার হলো হাজরে আসওয়াদ পাথর, সেইটা রেখে আপনারা নিয়ত করবেন, দোয়া করবেন। দোয়া করে আপনারা উমরা 7 চক্কর শুরু করবেন। আর প্রথমত 7 চক্কর শুরু করার পূর্বেই প্রথমে যখন কাবা শরীফ আপনাদের নজরে আসবে, তখন নজরে আসার সাথে সাথে আপনারা দোয়া করবেন যে আল্লাহ, আমি এখন থেকে যা যা দোয়া করব আপনি সব কিছু কবুল করে নিন। কারণ উমরা করার সময় কাবা শরীফ প্রথম নজরে আসলে যে দোয়া করবেন, আল্লাহ আপনার সে দোয়াই কবুল করবে। এর জন্য অত বড় দোয়া তো আপনি আরবিতে করতে পারবেন না, এটা বলে নেবেন। আর 7 চক্কর দিতে দিতে যদি আপনার নামাজের শুরু হয়ে যায়, তখন কাবা শরীফের সামনের দিকে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নেবেন। এরকম করে এই যে এখন আমাদের এশার নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়ানোর সময় আপনি মনে রাখবেন
অবশ্যই যেন যেখান থেকে শুরু করেছেন সেখান থেকেই আবার শেষ করেছিলেন সেখান থেকে শুরু করবেন, 7 চক্করের বেশি যেন না হয়। এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন কাবা শরীফের, এটিকে বলা হয় হাতিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা সংস্কার করেন সর্বশেষ, হালাল অর্থের অভাবে এই জায়গাটুকু ফাঁকা থাকে। আমরা এটি বাইতুল হারাম অর্থাৎ কাবা শরীফের মসজিদের ভেতরের অংশ। আমরা নামাজ পড়ার জন্য এখন এর ভেতরে চলে আসছি, কারণ জায়গা পাওয়া যায় না অনেক সময় বের হয়ে আসলে। আর ভেতরে আপনারা যারা নামাজ পড়ার জন্য যাবেন অবশ্যই এহরাম পরে যাবেন। এহরাম পরা ছাড়া কিন্তু আপনাদেরকে ভেতরে ঢুকতে দিবে না, এটা কোনোভাবেই সম্ভব না। কাবা শরীফে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসবেন যারা মনের ইচ্ছে করেছেন, যারা আসতে চাচ্ছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আপনাদের সবাইকে নিয়ে আসুক। সর্বশেষ আপনারা 7 চক্কর শেষ করে কাবা শরীফ তাওয়াফ শেষ করে আপনারা যখন সাফা মারওয়ার দিকে যাবেন তার আগে আপনারা কিন্তু 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া করে সাফা মারওয়ার দিকে যাবেন। সাফা মারওয়ায় আমি আগামী পর্বে দেখিয়ে দিব কি কি করতে হবে, কোন দিক দিয়ে যাবেন। আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।